আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রুহুল আমিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। যে কোনো বাংলা নামকে আমরা ইংরেজিতে কিভাবে এত সহজেই লিখব বা নির্ভুলভাবে লিখব, তার সবচেয়ে এই বছরের সেরা কৌশল আজ আমি তোমাদের শেখাতে চলেছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করো। লেটস স্টার্ট। দেখো, আমি এখানে কতগুলি বাংলা নাম লিখেছি। এই নামগুলোকে আমরা কিভাবে নির্ভুলভাবে ইংরেজিতে লিখতে পারি, তাই না? সবাইকে বলছি একেবারে খুব ভালো করে দেখবে, কারণ যদি তুমি একটু ভুল করে দাও বা তোমার চোখটা সরিয়ে নাও, তাহলে আবার সেটা সঠিকভাবে বা নির্ভুলভাবে শিখতে পারবে না। সেই জন্য তোমাদের সকলকে আমি বলছি একটু ভালো করে দেখবে এবং কি কথাগুলো বলছি, কিভাবে বলার চেষ্টা করছি, তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে শোনার চেষ্টা করবে। দেখো, ধরো আমি এখানে একটা নাম লিখেছি, রেখা। তো যদি আমি এটাকে ইংরেজিতে লিখি, তো লিখার জন্য আমাদের কিছু মনে রাখতে হবে। সেটা কি? যেমন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, যেমন কয়ে কি, ক্ষয়ে কি, ও আয়ে কি হয়, আকার রেসিতে কি হয়, বফলা জফলা রফলা, এগুলো তো কি হয়, এগুলো তো আমি বেশ কয়েকদিন ধরে তোমাদের শেখাচ্ছি, তাই না? কিন্তু সেগুলি আজকে আমরা এখানে অ্যাপ্লাই করব। মানে সেগুলো খুব ভালোভাবে মনে রাখার পর আজ আমরা শুরু করছি একেবারে ফাইনাল খেলা, কিভাবে আমরা অতি সহজেই যে কোনো বাংলা নামকে নির্ভুলভাবে লিখবো, তাই না? দেখো, রেখা এখানে লেখা আছে, তাই না? তো লেখার সিস্টেম বা পদ্ধতি হলো, আমরা এটাকে বানান করে পড়বো। কি লেখা আছে? রয়ে একারে রে, ক্ষয়ে আকারে খা। কি বললাম বলো দেখি? রয়ে একারে রে। তো আগে একার বললাম না আগে র বললাম? বলো দেখি তোমরা। কি বললাম? আগে বললাম একার আগে আছে আর পরে আছে র, কিন্তু যেভাবে আমরা বানান করি সেইভাবে ইংরেজিতে লিখতে হয়। তাহলে কি বলো দেখি এখানে? রয়ে একারে রে, ক্ষয়ে আকারে খা। তাহলে আগে বললাম র, র বলেছি আগে র। তো রয়ে কি হয়? রয়ে হয় আর। এবার কি বলেছি? রয়ে একারে রে, একার বলেছি তারপরে। তাহলে একার মানে কি? একারে হয় ই। তো রয়ে একারে রে হয়ে গেছে অলরেডি। এবার আমরা কি লিখবো? ক্ষয়ে আকারে খা। তো আগে বললাম খ, তারপরে কি বললাম? আকার, তাই না? তাহলে এখানে ক্ষয় কি হয়? কে এইচ এ খ হয়, কে এইচ এ খ। আর আকারে হয় এ। তাহলে কি হলো দেখো? রয় একারে রে, ক্ষয় আকারে খা। আর ই কে এইচ এ রেখা, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। যদি না পারো তাহলে আরো একটা দেখো, এখানে কি লেখা আছে। এবার বানানগুলো কিন্তু পড়তে হবে, আবার ভালো করে মনে রাখতে হবে তোমার। দেখো, লয়ে ঋষিকারে লি, পয়ে ঋষিকারে পি, লিপি, তাই না? তো দেখো, আগে দেওয়া আছে ঋষি, তারপরে ল, তারপরে আবার ঋষি দেওয়া আছে, তারপরে প। তাহলে আমরা আগে থাকলেও হবে না, বানান করতে গিয়ে যেটা আগে পাবো সেটা আগে ধরবো, তাই না? তাহলে দেখো এখানে লয়ে ঋষিকারে লি, তো আগে ল না আগে ঋষি? তো আগে পেলাম কি? ল। তো লয়ে কি হয়? এল। আর ঋষিতে কি হয়? আই। তাহলে লয়ে ঋষিকারে লি। এবার পয়ের শিকারে পি, তো আগে প পেলাম, তাই না? তাহলে পয়ে কি হয়? পয়ে হয় পি। আর ঋষিতে হয় আই। যে কি হলো? লিপি, তাই না? এইবার দেখো আরো একটা নাম এখানে, ঝয়ের সুকারে ঝু, মায়াকারে মা, ঝু মা। এবার এখানে দেখো, আগে ঝ বলেছি তাই নাকি? তাই তো? কি বললাম আগে? আগে বললাম ঝ। তাহলে ঝয়ে কি? ঝয়ে হয় জে এইচ এ ঝ। তো ঝয়ে রুসু, তো রুসু তো কি হয়? রুসুতে হয় ইউ। তাহলে ঝয়ে রুসু করে ঝু, এইটুকু হয়ে গেছে। এবার লেখো ময়া কারে মা। তাহলে ময়ে কি হয়? ময়ে হয় এম। আর আকারে হয় এ। তাহলে কি হলো? জে এইচ ইউ এম এ, ঝুমা, তাই না? এবার দেখো, দন্তা সয়ের সু করে সু, হয়াকারে হা, দন্তা নয়াকারে না, সু হা না। দেখো এখানে তো দন্তা স আগে বলেছি না? তাহলে এটা কি হবে বলো দেখি?
দন্তে সয় হবে এস, এবার রুসুতে কি হবে ইউ, তাহলে সু, হা এবার লিখবো, তো হ আগে আসছে তাহলে হয় এর জন্য এইচ, আকারে এ, তারপরে দন্তান্বয়ে এন, এবার আকারে এ, তাহলে কি হলো সু, হয় আকারে হা, দন্তান্বয় আকারে না, তাহলে সুহা না, হলো তো নাকি? তাহলে আশা করি তোমরা একেবারে খুব সহজ ভাবে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে আর একবার দেখো, এখানে আমি আরো কয়েকটা বলবো। এবার দেখো, দয়ে দীর্ঘিকারে দি, পয়া আকারে পা, দি পা, তাহলে এখানে কি আছে আগে, আগে দীর্ঘি না আগে আছে দ, বলো দেখি। তো এখানে দ আগে আছে, তাহলে আমরা উচ্চারণ করব। তো দয়ে দীর্ঘিকারে দি, উচ্চারণ করার সময় একটু ভালো করে মন দিয়ে শোনো সবাই, সবাইকে আবার আবার বলছি, যখন তোমরা কোনো নামকে বাংলা থেকে ইংরেজিতে লিখবে তখন তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, যখন আমি যে বানান করে যখন পড়বো, তো বানান করে পড়তে গিয়ে আগে যে অক্ষরটা আসবে সেটাকে আগে নিতে হবে, আকারে সে পরে থাকলে পরে ধরতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। দেখো এখানে, তাহলে দয়ে দীর্ঘিকারে দি, তো আগে পেলাম দ বলেছি আগে বানান করার সময়, দয়ে কি ডি। এবার দীর্ঘিতে আমরা জানি দীর্ঘিতে হয় আই তবু হয়, ডবল ই তবু হয়, যেটা লিখতে পারো। তো দয়ে দীর্ঘিকারে দি, এবার পয় আকারে পা, এবার প আগে তো পয়ে হয় পি, আর আকারে হয় এ, হয়ে গেল দি পা, তাই না? তাহলে এইটুকু আমরা খুব সহজে বুঝতে পারলাম। এগুলোর মধ্যে কি আছে বলো দেখি, এগুলোতে আছে আকার ঋষি দীর্ঘি এগুলো আছে সেই জন্যে। কিন্তু যদি কোনো কোনো ওয়ার্ড যেগুলো নাম আছে যেগুলোর মধ্যে কোনো আকার ঋষি দীর্ঘি কোনো কিছুই নেই, তাহলে সেগুলি আমরা কিভাবে মনে রাখবো? তাহলে সেগুলি মনে রাখার আমাদের একটু পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। মানে কি, আমি যখন এর আগে বলেছিলাম স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, সে কথাগুলো একটু ভালোভাবে তোমাকে মনে রাখতে হবে, মনে রাখতে হবে। দেখো এখানে কি বললাম, অ ম ল। শোনো তোমরা একটু একটা কথা, যে যখন আমরা কোনো স্বরবর্ণ উচ্চারণ করব তখন এক্সট্রা কোনো ওয়ার্ডের সাহায্য লাগে না, তাই না? যেমন বললাম অ, তো অই আসছে নাকি? এবার যদি আমরা বলি যে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করব তাহলে কি লাগবে, অন্য বর্ণের সাহায্য লাগবে। যেমন বলি, যেমন ক, কি আসলো বলো দেখি, ক, তো লাস্টে আসছে কি অ, আসছে না? দেখো তাহলে এখানে তো সেই এক্সট্রা গুলো আমাদের নিয়ে আসতে হবে। আমি এখানে যদি বলি অমল, তো অ, অয় কি এ, ভালো করে দেখো কিন্তু এখানে। এবার এবার ম, ময়ে কি এম, এবার ম, তো শেষে কি আসছে ই আসছে এ, ম, এবার কি আসছে ল, লয়ে এল। হ্যাঁ, এইবার দেখো যদি শেষের অক্ষরটা বা বর্ণটা যুক্ত থাকে তাহলে এক্সট্রা এ আনতে হবে, আর যদি যুক্ত না থাকে তাহলে এক্সট্রা এ আনতে হবে না। কি বললাম বলো দেখি। দেখো এখানে আরো একবার ভালো করে মন দিয়ে শোনো, যদি আমরা কোনো স্বরবর্ণ লিখি তাহলে এক্সট্রা কোনো কিছু আনতেই হচ্ছে না, কারণ এক্সট্রা সে তো নিজে নিজে একাই উচ্চারণ হতে পারে, তাই না? এবার যদি আমরা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করি, যেমন এখানে লেখা আছে ম, ম বললাম তো কি আছে ম, লাস্টে ও আসছে, তাই না? সে ও, ওই হলো এ নাকি? এইবার ল উচ্চারণ করলাম ল, কি আসছে এখানে, আবার এখানে ও আসছে, কিন্তু এখানে শেষে ইয়ে যুক্ত হবে না, কেন? কারণ শেষের সঙ্গে কোনো যুক্ত নেই। কিন্তু এখানে দেখো, এখানে আবার এটা যুক্ত অক্ষর আছে, হ্যাঁ, তাহলে যুক্ত থাকলে শেষে এক্সট্রা কি আনতে হবে, এ আনতে হবে। যুক্ত ভিতরে প্রথমে থাক, শেষে থাক বা মধ্যে থাক, যুক্ত থাকলে আনতে হবে। আর শেষে যদি আবার শুধুমাত্র খালি কোনো একটা ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে আনতে হবে না। সেই জন্য অ ম ল, তো কি হবে এ এম এ এল, অমল। যদি এটা না বুঝতে পারো তারপরেটা দেখো, আশা করি তোমার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ক, কয়ে কি বলো দেখি, কয়ে কে, তো কি বললাম ক, লাস্টে কি আসছে ও, কয়ে কি এ, ক। এবার কি ম, ময়ে কি ময়ে এম, এবার ম, তো লাস্টে আবার এ আসছে, ও আসছে। ল, লয়ে কি এল, কিন্তু শেষে দেখো এখানে যুক্ত নেই,
সেজন্য এক্সট্রা এখানে এ হবে না। এখানেও যেমন যুক্ত ছিল না, সেই এক্সট্রা এ হয়নি শেষে, ওই রকম এখানেও যুক্ত নেই বলে এখানে এক্সট্রা এ হলো না। তাহলে কমল, কে এ এম এ এল, কমল। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি এখানে কোনো সন্দেহ থাকে তাহলে এইটা করার সময় তোমার সেই সন্দেহটা একেবারে কেটে যাবে। দেখো এখানে কি লেখা আছে, আছে এখানে নাকি আনন্দ বানান লিখেছে, আনন্দ। তাহলে দেখো এখানে যেহেতু লেখা আছে, তাহলে আমরা জানি সবাই হচ্ছে কি স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ থাকলে এক্সট্রা কোনো কিছু আনতে হয় না। তাহলে কি তাও এ হয়, আমরা জানি সবাই এইবার আমরা কি বলবো, দন্তান্ন। তো দন্তান্ন, তো কি আসছে দন্তান্ন এন। এবার আবার কি আসছে দন্তান্ন, লাস্টে কি আসছে ও আসছে, তাই না? তাহলে ও এর জন্য আমরা কি লিখবো, এ। এইবার তাহলে হয়ে গেল এটা। এবার আরেকটা আছে কি দেখো, দন্তান্ন দয়ে যুক্ত। তো দন্তান্ন এবার দ, তাহলে দন্তান্ন দয়ে যুক্ত না, দন্তান্ন এন, এবার দয়ে ডি। এবার কি বললাম, শেষে যুক্ত থাকলে বা প্রথমে যুক্ত থাকলে এক্সট্রা একটা এ আনতে হয়। তাহলে এবার আমরা এখানে কি লিখবো, এ। তাহলে কি হলো, এ এন ডি এ, আনন্দ, তাই না? দেখো এখানে কত সুন্দর হলো। দেখো এখানে ভালোভাবে মন দিয়ে আরো একবার, দন্তান্ন, দন্তান্ন দয়ে যুক্ত। তাহলে স্বরবর্ণ, কোনো কিছু যুক্ত হলো না, আয়ে এ বসলো। এবার দন্তান্ন, তাহলে দন্তান্ন, দন্তান্ন এন। তো এবার দেখো দন্তান্ন লাস্টে এ আসলো, দন্তান্ন ও আসলো, ওই জন্য ও এর কারণে এ। তাহলে দন্তান্ন দন্তান্ন হলো। এবার দন্তান্ন দয়ে যুক্ত আর একবার দন্তান্ন, তো দন্তান্ন আর একটা এন, আর দয়ে কি ডি। এবার আমি কি বললাম, যুক্ত থাকলে শেষে একটা এ আনতে হয়। যেমন এখানে কিন্তু এ আনতে হয়নি, যুক্ত নেই কারণে এ আনতে হয়নি, আর এখানে যুক্ত আছে বলে এ আনতে হবে নাকি। এবার এটা দেখো, অচিন্ত। এটা দেখো, যদি তোমার একটু সন্দেহ মনে হয় কিভাবে হলো না হলো বুঝতে পারলাম না, তাহলে তারপর ওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। অচিন্ত, হচ্ছে কি বলো দেখি, হচ্ছে স্বরবর্ণ, তাই না? তাহলে এ কি হয়, এ হলো এ। তাহলে আর লাগলো এক্সট্রা আর বসাতে হবে না কিছু, কেন বলো তো, এটা হচ্ছে স্বরবর্ণ নাকি। এবার চয়ে ঋষি, তো চ কিছু হয়, আমরা কি বললাম দেখো, আগে ঋষি আছে কিন্তু চ পরে আছে, কিন্তু উচ্চারণ করার সময় আমরা কি বলি, চয়ে ঋষি কারে চি, নাকি? তাহলে চ আগে বললাম, ওই কারণে সেই জন্য কি লিখতে হবে, চটা আগে লিখতে হবে। তো চয়ে কি হয়, চয়ে হয় সি এইচ, নাকি? এবার ঋষি আনতে হবে, এবার ঋষিটা, তাহলে ঋষিতে কি হবে, ঋষিতে হবে এবার আই, এ সি এইচ আই। এবার কি আছে, দন্তান্ন তয়ে যুক্ত, তো দন্তান্ন এবার ত, নাকি? তো দন্তান্ন কি বলো দেখি, দন্তান্ন এন, আর তয়ে টি। এবার এখানে কি আছে, এটা যুক্ত আছে, তাহলে যুক্তর কারণে কি হবে, এক্সট্রা এ হবে। তাহলে দেখো এ সি এইচ আই এন টি এ, অচিন্ত। তাহলে আশা করি এটা একেবারে তোমাদের কাছে ক্লিয়ার বা পরিষ্কার হয়ে গেছে যে কিভাবে যে কোনো নামকে নির্ভুল ভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে সুন্দর করে লিখতে পারবো। তারপরে দেখো, দন্তাশয়ে বফলা, প দন্তান্ন, স্বপন, নাকি? তাহলে এই নামটাকে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে দেখো আমাদের কি করতে হবে, দন্তাশয়ে কি বলো দেখি, দন্তাশয়ে বফলা আছে না, তো দন্তাশয়ে ইয়েস আমরা সবাই জানি, নাকি? এবার দন্তাশয়ে বফলা, তা আমরা এর আগে শিখেছি বফলাতে হয় কি বলো দেখি, বফলাতে হয় ডব্লিউ। তাহলে এবার দিলাম ডব্লিউ। তাহলে এবার এটা কি বলো দেখি, এটা একটা যুক্ত না, যুক্ত আছে না, তা যুক্তর কারণে আমরা কি দেবো, এখানে এ দেবো। তাহলে দন্তাশয়ে বফলা এইটুকু কাজ হয়ে গেছে। এবার দেখো প, এবার প এ কি হয় বলো দেখি, প এ হয় পি। এবার প, তো লাস্টে কি আসছে, এ আসছে, নাকি? এবার দন্তান্ন, দন্তান্ন কি এন। হ্যাঁ, এইবার দেখো এখানে যুক্ত নেই, এটা এখানে যুক্ত নেই, এই কারণে এখানে আর এক্সট্রা করে শেষে কি হবে না, এ হবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো, এখানে যুক্ত ছিল শেষে এ হয়েছে, এখানে যুক্ত ছিল শেষে এ হয়েছে, এখানে প্রথমে যুক্ত ছিল বলে এখানে এখানে এ হয়েছে না, কিন্তু শেষে যুক্ত নেই বলে এখানে শেষে এক্সট্রা করে আর কি হবে না, এ হবে না। তাহলে এস ডাব্লিউ এ পি এ এন, স্বপন। তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটাও বুঝতে পেরে গেছো। এইবার আমাদের একটা মজার জিনিস জানতে হবে, কি বলো দেখি, যদি কোনো আমরা নাম লিখি এবং সেই নামের মধ্যে যদি আবার চন্দ্রবিন্দু থাকে তাহলে আমরা কিভাবে সেটা লিখবো, তাই না? তো বানান করে দেখো, এখানে কি লেখা আছে, চাঁদনি, চয়ে চন্দ্রবিন্দু আকার, দ দন্তা নয় ঋষি। তা আমরা তো আগে চন্দ্রবিন্দু বলেছি, কিন্তু যদি কোনো ওয়ার্ডে বা নামের উপরে যদি কোনো চন্দ্রবিন্দু থাকে তাহলে সেই ওয়ার্ডটুকুর পরে ধরতে হয় চন্দ্রবিন্দুটা,
বুঝতে পেরেছো? কিন্তু রেপ যদি থাকে তাহলে সেটাকে আগে নিতে হয়। কি বললাম? রেপ, রেপ হবে আগে, রেপ থাকবে, রেপ আমরা তো রেপ সবাই চিনি না, এটা এই রেপ, এটা হবে কি বলো দেখি, আগে, এটা মনে থাকবে আশা করি। আর কি বললাম এখানে, আর একটা বললাম যে চন্দ্রবিন্দু নাকি, তো যদি চন্দ্রবিন্দু থাকে, এই চন্দ্রবিন্দুটা যদি থাকে তাহলে এটা হবে কখন, এটা হবে পরে, হবে পরে। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। তাই রেপ থাকলে হবে আগে আর চন্দ্রবিন্দু থাকলে পরে হবে। দেখো এখানে চয়ের চন্দ্রবিন্দু আকার, তো দেখো এখানে কি লেখা আছে, চন্দ্রবিন্দু আছে উপরে কিন্তু আমরা ধরবো কখন, একেবারে শেষের দিকে, পরে। কেমন, চয়ে কি, চয় হচ্ছে সিএইচ, চয়ে কি বলো দেখি, সিএইচ, তো সিএইচ, এবার আকারে কি এ নাকি, এবার চন্দ্রবিন্দু ধরবো, মানে চয়ে আকারে চা, এটুকু ধরার পর চন্দ্রবিন্দু কি বলেছি ঠিকই, উচ্চারণ করার সময় আমরা কি বলি, চয়ে চন্দ্রবিন্দু আকারে চা। তাহলে এখানে কি হলো দেখো, এইটুকু ধরার পরে চন্দ্রবিন্দু থাকলে কখন ধরবো, পরে। তাহলে চন্দ্রবিন্দুতে আমরা প্রত্যেকে জানি এন হয়, এন। তাহলে এইটুকু এবার হয়ে গেছে আশা করি। চয়ে চন্দ্রবিন্দু আকারে চা, এখানে দ, দ, দয়ে কি ডি, মনে রাখতে হবে। যদি কোনো, যদি কোনো ওয়ার্ডের মধ্যে বা নামের মধ্যে চন্দ্রবিন্দু ওয়ার্ড থাকে তাহলে তারপরে যেই বর্ণটা থাকবে সেটার পরে এক্সট্রা কিছু ধরতে হবে না। যেমন চাঁদ, মনে হচ্ছে থেমে গেল না, চাঁদনি, সাতরা, দেখো মনে হচ্ছে থেমে গেল, কিন্তু এগুলো দেখো সব ন, এটা কি হয়েছে, কি হচ্ছে না, কিন্তু এখানে কি হচ্ছে, চাঁদনি। ওই কারণে দেখো এবারে ভেঙে গেল, এটা চাঁদনি, মনে হচ্ছে থেমে গেল, ওই কারণে এক্সট্রা করে আর দিতে হবে না এখানে, মনে থাকবে এটা। দন্তা নয় ঋষি, দন্তা ন আগে, দন্তা নয় এন, ঋষিতে আই, তাহলে এখানে কি হলো, CHAND এর আই, চাঁদনি। এই বানানটা এভাবে হবে। তাহলে কি বললাম এখানে দেখো, চন্দ্রবিন্দু থাকলে সেটা সেটা নিয়ে আসতে হবে পরে, এবং চন্দ্রবিন্দু থাকলে তারপরে যে লেটার অক্ষরটা থাকবে তারপরে আমরা এক্সট্রা কোনো আনবো না, এক্সট্রা আমরা কি আনবো না, আনবো না। এবার এটা এখানে দেখো নন্দিতা, এখানে কি লিখেছি আমরা, নন্দিতা নাকি, দন্তান্ন আগে এখানে আছে, দন্তান্ন, তাহলে দন্তান্ন কি বলো দেখি, দন্তান্ন হচ্ছে এন, তো দন্তান্ন শেষে আসছে কি এ, দন্তান্ন মানে ও আসলো, আর ও মানে এ, এই কারণে বলছি। দন্তান্ন হয়ে গেছে। এবার দন্তান্ন দয়ে যুক্ত ঋষি আবার আছে, দন্তান্ন ফের আবার, তো আগে দন্তান্ন, তো দন্তান্ন হয় এন, দয়ে ডি, এটা যুক্ত হয়ে গেল। এবার আসলে কি দেবো, ঋষি, ঋষিতে কি হলো বলো দেখি, ঋষিতে আই, এবার কি হবে, তয়ে টি আর আকারে এ, নন্দিতা। এবার একটা কথা হলো, হয়তো তুমি ভাবছো কি বলো দেখি, যে এইখানে যুক্ত আছে কিন্তু এক্সট্রা আসলো না, এই যে এখানে আমি লিখলাম না যুক্ত, এখানে যুক্ত ছিল এক্সট্রা আসলো, হ্যাঁ এখানে যুক্ত আছে তো এক্সট্রা আসলো না কেন, এর কারণ হচ্ছে এগুলো তো যুক্ত আছে কিন্তু এর এর ওপরে আবার আকার ঋষি দীর্ঘি এগুলো নাই, কিন্তু এখানে যে আছে ঋষি, ওই কারণে ওই ঋষি কারেরটা আমরা ধরলাম এখানে আইটা, দেখো এখানে ধরলাম দন্তান্ন দয়ে যুক্ত, দন্তান্ন এন আর দয়ে ডি আর এই যে ঋষিতে আই ধরেছি তার জন্য। এবার তয় আকারে তা তয়ে কি টি আর ঋষিতে না আকারে এ, কি হলো নন্দিতা, তাই না? এবারে আমরা দেখব এই রেপ দিয়ে, এর আগে প্রথমে বললাম না যে রেপ থাকলে সেটা আগে বসে আর চন্দ্রবিন্দু থাকলে সেটা পরে বসে, তাই না? তো আমরা এখানে দুটো নাম লিখেছি, যার শেষে যার মধ্যে রেপ দেখতে পাচ্ছি আমরা, রেপ। তো দেখো এখানে আমরা তাহলে এটা কিভাবে লিখি, ওয়া পয়রে পৃষি তয়াকারে তা, তাই না? তো এখানে কি লেখা আছে অ, তো অয়ে আমরা কি বলবো, অয়ে হলো এ। এবার দেখো পয়ে রে পৃষি, পয়ে রে পৃষি, তাই না? তো রেপটাকে আগে ধরতে হয় যেহেতু এর সঙ্গে জড়িত আছে কি রেপটা, তো রেপে আর আগে ধরে নিলাম, তার জন্য এখানে রেপ যেহেতু আছে সেখানে আগে ধরে নিলাম। তাহলে এবার পয়ে রে পৃষি, তো এবার পয়ে হলো পি আর ঋষিতে হলো আই, তাহলে কি হলো এ আর পি আই। এবার তয় আকারে তা, তয়ে কি, তয়ে হলো টি আর আকারে এ, তাহলে কি বললাম বলো দেখি, আগে অ নিলাম, অয়ে হলো এ,
এবার এর উপরে কি আছে, রেপ আছে। তা আমি এখানে প্রথমে লিখেছি যে রেপ থাকলে সেটা আগে বসে, তার জন্য আমরা রেপে হয় আর, সে আর এখানে আগেই বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল, রেপের কাজ হয়ে গেছে। এবার পয়ে ঋষি বাকি আছে, তো আগে বলি আমরা প, সেই জন্য পি, আর ঋষিতে আই, তাহলে পয়ে ঋষি। এবার ত আকারে তা, তো তয়ে কি হয়, তয়ে হয় টি, আর আকারে এ, হয়ে গেল কি অর্পিতা। তাহলে এবার দেখো এখানেও কি লেখা আছে, দেখো দন্তস্বয়ের সু, প মধ্যাহ্নয়ে রেপ আকার সুপর্ণা। তাহলে দেখো কত সোজা। দন্তস্বয়ের সু মানে কি, দন্তস্বয়ে এস, আর রুসুতে হচ্ছে ইউ, তাহলে দন্তস্বয়ের সু করে সু। এবার প, পয়ে কি, পয়ে হলো পি, প শেষে কি আসছে ও, অয়ে কি এ। এবার দন্তান্বয়ে রেপ আকার, তো এখানে এর এর মধ্যে কি আছে, উপরে রেপ আছে, তো রেপটায় আর আগে নিয়ে নিলাম। রেপটা কি হলো, এই যে আর হলো, আমি সেটা আগে ধরে নিলাম। এবার দন্তান্বয়ে এন, আর আকারে এ, তাহলে কি হলো এস ইউ পি এ আর এন এ, সুপর্ণা। তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা পুরো বুঝে গেছো। তো এই হলো আপাতত আমাদের এই কিভাবে নামগুলো লিখতে হয় সেটা। এর পরের পার্টটাতে আমরা জফলা, বফলা, রফলা, লফলা বা আকার, ঐকার, ঔকার, ঐকার, এগুলো দিয়ে যে কঠিন কঠিন নামগুলো আছে, সেই সমস্ত নামগুলি আমরা কিভাবে মানে অতি সহজেই লিখতে পারা যায় সেগুলি আমরা শিখবো, তাই না? যেহেতু তোমরা অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।